হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে খুব সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আহ, এক জায়গায় যাবো, সেটা হয়তো বা ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন আপনারা। আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি বাসায় আসার পরে। বলেই ফেলি, আজকে হচ্ছে রক্ষাকালী পুজো দেওয়ার জন্য শাঁখারি বাজার গিয়েছিলাম। আর সাথে আমার বর ছিল, ওর নাইট ডিউটি ছিল সোমবার, সে ডিউটি করে এসে আমাকে নিয়ে বেরোবে বলেছে, কিন্তু এসে সে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমিয়ে পড়ে। যার কারণে আমাদের যেতে একটু লেট হয়ে যায়। আমি ভেবেছিলাম হয়তো আমি উপোস করে রেখেছি, আমার আজকে পুজোটাই দেওয়া হবে না, যেহেতু সে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু মন থেকে যদি ভগবানকে ডাকা হয় বা ঈশ্বরকে ডাকা হয়, তাহলে ভগবান অবশ্যই তার ভক্তের কথা রাখে। আমি মন থেকে আজকের উপবাসটা করেছিলাম, আর আমার এই মানবটা করা হয়েছিল প্রায় 15 থেকে 20 দিন আগে, আমার মনের ইচ্ছে পূরণের জন্য। তো যাই হোক, উপরওয়ালা আমার মনের ইচ্ছেটা পূরণ করেছিল। তাই আমি এই মাসের স্যালারি পেয়েই মাকে ভোগ নিবেদন করার জন্য এসেছিলাম। তো শাঁখারি বাজারে আসার সময় প্রচুর ভিড় ছিল। আপনারা সবাই হয়তো বা ওই রোডে যখন যাতায়াত করেন যারা, তারা হয়তো বা জেনে থাকবেন। তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল মনে হয়েছিল, কারণ আমার বাবা মারা যাওয়ার যেদিন মারা যায় ঠিক ওই দিন শাঁখারি বাজারের এই রক্ষা কালীমার কাছে আসতে চেয়েছিল দেখার জন্য। বাট আমার বাবার এত পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিল যে আমরা এই জ্যামের মধ্যে এই ভিড় ঠেলে তাকে আসলে মায়ের কাছে পৌঁছানোটা রিস্ক মনে করছিলাম। এই জন্য আমার বাবাকে আসলে নিয়ে যাওয়া হয়নি মাকে দর্শন করানোর জন্য। আমার বাবা আসলে মা কালীকে আমার ফোনে কোনো একটা সময় ভিডিওতে দেখেছিল, যার কারণে আমার বাবার খুব ইচ্ছে ছিল মাকে দর্শন করবে একবারের জন্য। সেজন্য মার খুব ইচ্ছে ছিল বাবাকে নিয়ে একবার এখানে আসার। কিন্তু যাই হোক, উপরওয়ালার হয়তো বা মানে উপরওয়ালাই হয়তো বা চেয়েছিল, যার কারণে আমার বাবার আসলে মনের ইচ্ছেটা পূরণ হয়নি। তো যাই হোক, আজকে যখন শাঁখারি বাজারে আসছিলাম মার এই পুজো দেওয়ার জন্য, তখন আমার বাবার কথা খুব মনে পড়ছিল আর বাবাকে অনেক মিস করতেছিলাম। উপরওয়ালার কাছে আমি সবসময়ের জন্য অনেক কৃতজ্ঞ যে আমার বাবা এই যে মনের ইচ্ছেটা আমি পূরণ করতে পেরেছিলাম। তো যাই হোক, যে মনের ইচ্ছেটা পূরণ করেছি সেটা হয়তো কোনো একটা সময় হচ্ছে ব্লগে বলবো, আর সেটা আমি মার কাছেই বলেছিলাম। তো যাই হোক, আমার একটা মানব ছিল যেটা পূরণ করার জন্য আমি আসলে মন্দিরে আজকে এসেছিলাম। আজকে ছিল মঙ্গলবার আর আমাদের ডে অফ ছিল। যাই হোক, তো আমরা আসলে মন্দিরে এসেছি। এসে এই যে এখানে পুরোহিত মশাই আমাকে দেখে দিল যে ভোগটা এখানে রেখে আগে আপনারা মোমবাতিটা ওখান থেকে জ্বালিয়ে দিয়ে আসেন। আপনারা যারা এখানে রেগুলার আসে তারা হয়তো বা জানবেন কোথায় আসলে মোমবাতি আর আগরবাতিটা জ্বালাতে হয়, শাঁখারি বাজারে কালী মন্দিরে। তো যাই হোক, আমার এখানে আসলে খুবই প্রশান্তি লাগে, খুব ভালো লাগে। এত শান্ত এবং স্নিগ্ধ একটা মুহূর্ত আমি এখানে কাটাতে পারি, আসলে কাউকে বলে বোঝাতে পারবো না। খুব কি বলবো, মানে খুব প্রশান্তি লাগছিল আজকের এই দিনটা আমার কাছে। তো যাই হোক, আমি আসলে আমার মনে হলো আজকের এই দিনটা আমি আপনাদের সাথে শেয়ার করি। মা আমার মনের ইচ্ছে রেখেছে, আর আমি মার কাছে সব সময়ের জন্য চাই আমাদের যেন সমস্ত বিপদ থেকে রক্ষা করে। কারণ আমার বাবার মৃত্যুর পর থেকে আমরা আমার কোনো ভাই নেই, আমরা 2 বোন। যেভাবে আসলে আমার রিলেটিভদের কাছ থেকে মানে ব্যবহার প্লাস তারা যে আমাদের উপরে যেভাবে টর্চার করছে, সেটা আসলে সেটার জন্য আমি মার কাছে সব সময়ের জন্য কান্নাকাটি করি, এবং মার কাছে আমি এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সবসময় মাকে ডাকি। তো যাই হোক, এমন একটা মুহূর্ত আমার লাইফে এসেছিল কিছুদিন আগে, তখন আমি বেশি দিন না, ঠিক 10 থেকে 15 থেকে 20 দিন বা 10-15 দিন এরকম হবে আমি মার কাছে চেয়েছিলাম। তো যাই হোক, মা আমার মনের ইচ্ছে পূরণ করেছে, তাই মাকে দেখার জন্য এক পলকের জন্য হলেও আমি মার কাছে গিয়েছিলাম। মার কাছে গিয়ে আমি আমার মনের অনেক ইচ্ছেও বলে এসেছি। ভগবান যদি আমাকে আমার এই মনের ইচ্ছেগুলো পূরণ করে, আমি অবশ্যই কোনো না কোনো দিন আপনাদেরকে আমি শেয়ার করবো আসলে আমি কেন এই মার কাছে বারবার আসি। আর আমার কাছে মনে হয় মা আমার সমস্ত মনের ইচ্ছে পূরণ করে। কারণ শুধু আমি এটা বলবো না যে আমার মনের ইচ্ছে পূরণ করে, যে কোনো দেবতাকে বা ঈশ্বরকে মন থেকে ডাকলে না কোনো না কোনো দিন হয়তো বা মনের ইচ্ছেগুলো পূরণ হবে। তো যাই হোক বন্ধুরা, আমার আজকে এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। তবে আমি বাসায় যাওয়ার আগে এই মন্দিরের বাইরে থেকে কিছু আমার রাধা গোবিন্দের জন্য মিষ্টান্ন নিয়েছি, বড়ি পেয়েছিলাম, বড়ি নিয়েছি, আর একটা সুন্দর শাড়ি নিয়েছি যে আমি কনভোকেশন আছে সামনে, যার কারণে। আর আসার পরে আমি বাহির থেকে একজনের বাসায় আমরা আসলে ইনভাইট ছিল আমাদের লাঞ্চে, বাট যেহেতু পুজো ছিল যেতে পারিনি। আমাদের ওখানে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা ওখান থেকে খেয়ে আসার পরেও আমার হাজব্যান্ড বললো চলো এখান থেকে ফাস্টফুডের দোকান থেকে শর্মা আর হচ্ছে শর্মা আর এখানে পরোটা নিয়েছিল, কিমা পরোটা, আর সাথে ছিল আমাদের দুধ চা। তো যাই হোক, আমরা দুজন আসলে মঙ্গলবারটা ঠিক এইভাবেই কাটাই, একটু স্পেশালভাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন। আর আমরা হয়তো বা ব্লগে সব কথা আসলে বলা হয়ে ওঠে না, আমি এখন ব্লগটা কন্টিনিউ করতে পারি না, কারণ আমি এখন অনেক বিপদের মধ্যে আছি। আমি শুধু না, আমার মা, আমার পুরো পরিবার, কারণ আমাদের উপরে প্রচুর পরিমাণে টর্চার হচ্ছে। তো যাই হোক, কোনো একটা দিন শেয়ার করবো। আর ভালো থাকবেন সবাই, সুস্থ।
অনেক পরিমাণে আলাদা আলাদা।